আমার খবর। মর্মান্তিক পথ দুর্ঘটনা, দাদু নাতির মৃত্যু। রামপুরহাট মেডিকেল কলেজে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুরে চরম উত্তেজনা ছড়ায় দাদু নাতির মৃত্যুকে ঘিরে। পরিবার অভিযোগ তুলেছে চিকিৎসায় গাফিলতির, আর সেই অভিযোগকে কেন্দ্র করেই হাসপাতালের ভিতরে শুরু হয় বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৪৫ বছর বয়সী কাদের শেখ এবং তার 7 বছরের নাতি তামিম শেখ। জানা গেছে, স্ত্রী ও নাতিকে নিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন কাদের শেখ। ভর্তা মোড় থেকে মূল রাস্তায় ওঠার সময় একটা চায়না ভ্যান এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় কাদের শেখের। গুরুতর জখম অবস্থায় ছোট্ট তামিমকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পরিজনদের দাবি, জরুরি বিভাগে কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্সরা চেষ্টা করলেও সঠিক সময়ে উন্নত চিকিৎসা শুরু না হওয়াতে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা হাসপাতালের ভিতরেই নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। কিছু সময়ের জন্য হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়। কর্তব্যরত নার্সদের দাবি, শিশুটিকে আনার পরপরই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয় এবং দ্রুত সিনিয়র চিকিৎসককে খবর দেওয়া হয়। তবে তার আসার আগেই শিশুটির মৃত্যু হয়, কারণ অবস্থাই ছিল অত্যন্ত সংকটজনক। ডাক্তার আছে, ট্রিটমেন্ট হলে তাহলে বেঁচে যেতে পারতো, ডাক্তারকে ডেকে পাইনি। বাঁচার চান্স ছিল, ট্রিটমেন্ট হলে বাঁচার চান্স ছিল। ডক্টরকে ডেকে পাইনি? না, ডক্টরকে পাইনি। এখান থেকে ওইখানে এরকম ওইরকম করে বেড়ালো। তখন সেটা ধুকধুকি হাঁপানি ছিল। আপনারা দেখছিলেন তো? হ্যাঁ, তখন আমরা দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে শুনে মারা যায়। আপনাদের পেশেন্ট ছিল এখানে? হ্যাঁ, এখানে পেশেন্ট ছিল। ডাক্তার এখন নিজে চেম্বার করছে, চেম্বারে ডাক্তার কাছে থাকছে। উনি নাকি চা খেতে গেছিলেন, আর ওনারা নাকি ফোন করছিলেন, নার্সগুলো ফোন করছিলেন। উনি বলছেন 40 মিনিট পরে যাবে চা খাওয়ার পর। চিকিৎসার গাফিলতি? কোনো চিকিৎসাই তো হয়নি। চিকিৎসার গাফিলতি আর সঠিক চিকিৎসা কী বলবো, চিকিৎসাই তো হয়নি। 2 ঘন্টা থেকে কোনো চিকিৎসা হয়নি, শুধু আপনার স্টিচটা মেরে স্লাইনটা দিয়েছিল বাস। যে মারা গেছে তার কি নাম, কত বয়স? বাচ্চাটা ছোট বাচ্চা, একজন মারা গেছে কেবির, সে 45+ বয়স হবে। আর বাচ্চাটা তানবিন নাকি নাম, তামিম শেখ, বছর 7 বয়স হবে। বাচ্চা যে দুজন মারা গেছে তাদের কি সম্পর্ক কি? আপনার নানা আর নাতি। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি আপনার মুর্শিদাবাদ আর বীরভূমের বর্ডারে পারুলিয়া। পারুলিয়াতে বাড়ি, খড়গ্রাম থানা। আর্মি এন্টারপ্রাইজ সিএসডি ক্যান্টিন ডিলার, বোলপুর শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক শোরুম এখন আপনার একদম কাছে। অনলাইনের থেকেও কম দামে এখানে পাবেন সব নামী কোম্পানির আধুনিক ইলেকট্রনিক্স পণ্য, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার, গিজার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, কুলার, মিক্সার মেশিন, মোবাইল ও আরো অনেক কিছু। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। সৈনিক ভাইদের জন্য সিএসডি ক্যান্টিন রেটে বিশেষ ছাড় পাওয়া যায়। ঠিকানা আর্মি এন্টারপ্রাইজ, বোলপুর বাইপাস সংলগ্ন কাশীপুর মোড়। এছাড়াও নবগ্রাম আর্মি ক্যাম্প মুর্শিদাবাদে আমাদের আরেকটি শোরুম রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।